আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদে উত্তাল ভারতের মুম্বাই। গত কয়েকদিন আগে ভারতীয় একজন পণ্ডিত, একজন পুরোহিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেশ কয়েকটি কটু মন্তব্য করেন, যার ফলশ্রুতিতে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। প্রথমত এই বিষয়গুলি ধর্মগুরুদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে যখন ওই বক্তব্যকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সমর্থন দেন, তখনই ঘটে ভিন্ন ঘটনা। ইমতিয়াজ জলিল নামের একজন রাজনৈতিক ব্যক্তি, যাকে আপনারা সহজে যদি আমি পরিচয় দিয়ে চিনতে পারবেন, তিনি হচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসির পার্টির একজন সদস্য। তিনি সর্বপ্রথম এটার প্রতিবাদে ডাক দেন এবং তার ডাকেই প্রথমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের স্লোগান ছিল চলো মুম্বাই। ভারতের ঔরঙ্গাবাদ থেকে এই চলো মুম্বাইয়ের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে তার রূপ নেয় মহাসম্মেলনে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমে আসে। তারা প্রতিবাদ জানাতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কটূক্তি করা হয়েছে তার প্রতিবাদে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করছিল ভারতের রাজপথ। তারা বলছিল, তাদের স্লোগান ছিল তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিতে দিতে তারা ভারতের ঔরঙ্গাবাদ থেকে এবং ভারতের বিভিন্ন স্থান থেকে মুম্বাইয়ে জড়ো হতে থাকে। হাজার হাজার গাড়ি বহর নিয়ে মানুষ সমবেত হতে থাকে মুম্বাইয়ে। তাদের দাবি একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কটূক্তি করা হয়েছে এই কটূক্তির বিচার তারা চান। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যতটুকু দেখতে পেরেছি, তাদের বেশিরভাগের হাতেই ছিল ভারতীয় সংবিধান। তারা বলছিল, আমরা এই সংবিধানের আদলে এই কটূক্তির বিচার চাই, কারণ এই সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে, আমাদেরকে এই রাইট দিয়েছে যে আমাদের ধর্ম নিয়ে কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কটূক্তি করবে না। সেটা শুধু তাদের ধর্মই না, অন্যান্য ধর্মের ব্যাপারেও ভারতের সংবিধানে এই আইন রয়েছে। তারা বলছেন আমরা বিচার চাই সংবিধানের আলোকে। এই ঘটনায় উত্তাল এখন ভারতের মুম্বাই। দিক বিদিক থেকে মানুষ জড়ো হচ্ছে মুম্বাই। তবে কেউ কেউ বলছেন যেহেতু এটি ভারতের রাজনৈতিক দলের ডাকা সম্মেলন এবং তাদের ডাকে মানুষ জড়ো হয়েছে, তাই এটিকে অনেকেই রাজনৈতিক সম্মেলন বা রাজনৈতিক র্যালি, রাজনৈতিক সম্মেলন হিসেবেই এটিকে অনেকে দেখছেন। এটাই ছিল বর্তমান মুম্বাইয়ের অবস্থা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য বা তাকে নিয়ে কটু মন্তব্য করার জন্য এর প্রতিবাদে চলো মুম্বাই নামে একটি স্লোগান বের করা হয় এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি দিয়ে মানুষ মুম্বাইয়ের পথে রওনা দেয় এবং কেউ পায়ে হেঁটেও রওনা দেয় এবং মুম্বাইয়ে যাওয়ার পর সেখানে একটা জনসমুদ্র রূপ নেয় মুসলমানদের। তাদের দাবি ছিল একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কটূক্তি করেছে তাদের আমরা বিচার চাই। পৃথিবীর যেই প্রান্তেই হোক, আপনি আপনার ধর্ম প্রচার করুন, আমি আমার ধর্ম প্রচার করব। এইটা হচ্ছে সামঞ্জস্যতা। আপনি আপনার ধর্ম প্রচার করে যদি আপনি আপনার পক্ষে আমাকে নিতে পারেন তাহলে নেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ধর্মে আকৃষ্ট হয়ে যদি আপনি আমার দিকে আসেন তাহলে আপনারও সমস্যা থাকার কথা না। একটা কথা মনে রাখবেন, অতিরঞ্জিত কোনো কিছু করাই উত্তম নয়। এগুলি সমাজের জন্য, আপনার জন্য, আমার জন্য, কারো জন্যই ভালো ফল বয়ে আনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা। আপনি যদি বলেন আমার সম্পদ, স্থাবর অস্থাবর, বাপ মা, আত্মীয় স্বজন সবকিছুর বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে, সম্মানকে আমাকে বুলন্দ করে রাখতে হবে, আমি এক কথায় সেটাই করব যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা মনে থেকে বিশ্বাস করি যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে। তাকে নিয়ে কটূক্তি করা মানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। যদি কেউ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, অবশ্যই আমরা প্রতিবাদ করব, আমরা কথা বলবো এবং এর বিচার চাইবো। এটাই ছিল সেখানকার মানুষের অন্তরের দাবি। এটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরই অন্তরের নিহিত দাবি। পৃথিবীর কোনো প্রান্ত থেকেই যখন ইসলামকে নিয়ে কটু মন্তব্য করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করা হয়, এর ফলে কি হয় জানেন? ইসলাম আরো বেশি মানুষের কাছে সম্প্রসারিত হয়, মানুষের কাছে পৌঁছে যায়। কখনোই আপনি ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে